আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের 6 নম্বর লেকচারের মধ্যে। প্রথম লেকচার থেকে 5 নম্বর লেকচার পর্যন্ত আমরা অনেকগুলো বেসিক এবং কিছু রূপান্তর পড়ছি। আজকের ক্লাসের মধ্যে 6 নম্বর লেকচারের মধ্যে আমরা শিখব বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এগুলো আমরা শিখব। এগুলো প্রায় চারোটাই সিমিলার, খালি একটু পরিবর্তন। আমি যদি একটু দেখাই দিই আপনারা খুব ভালোভাবে পারবেন। আমি এইটা ক্লাসটা বোঝানোর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে প্রথম ক্লাসে যে অক্টাল বাইনারি 3 বিটকে অক্টাল বলা হয়। এইটা আমি একেবারে প্রথম ক্লাসের মধ্যে মনে হয় বলছিলাম। তো এই জিনিসটাও আজকে আমি বুঝিয়ে দেব। তো যার কারণে আমরা প্রথমে একটা সংখ্যা নিয়ে নিতেছি, একটা বড় সংখ্যা নেই, যেরকম দেখি 101110111 পয়েন্ট একটা বাইনারি সংখ্যা নিতেছি। কয়টা নিচ্ছি, হ্যাঁ হবে, যত বড় নেই এত, কারণ আপনাকে ভালোভাবে বোঝাতে পারবো, একসাথে দশমিকটা সব বুঝাতে দিব। তো এর কারণে আমি যে বলছিলাম প্রথমে ওইটা বুঝে নেই যে অক্টালকে বাইনারি 3 বিট বলা হয় কেন। এটা দেখেন, প্রথমে এটা বোঝানোর জন্য আপনার বুঝতে হবে যে 2n যেই সিরিজটা আছে, এখানে যদি এই 2 এর উপরে যদি আপনি যে কোনো কিছু বসান, যেমন 2 এটা যদি বসান তাহলে কত আছে, আমাদের আসে 8। তাইলে যেহেতু এই 2 এর উপরে 3 বসানোর কারণে আমাদের 8 আসতেছে, 8 আমাদের কতর বেস, আমাদের অক্টালের বেস। তো এইটার কারণে আমরা বলতে পারি যে বাইনারি অক্টাল, বাইনারি 3 বিট অক্টাল বলা হয়। এবং সেমভাবে আপনি যদি এখানে 4 বসান তাহলে কত আসবে, আমরা জানি 4 বসালে আসলে আমাদের 16। তো 16 আসা মানে বাইনারি 4 বিটকে হেক্সাডেসিমাল বলা হয়। তো এটা আমি আরও ডিটেলভাবে বোঝানোর জন্য আমি আপনাকে দেখে দিতেছি যে স্থানীয় মান। আমরা জানি কি স্থানীয় মান আমরা ডেসিমেলের ভিতরে 10 করে বৃদ্ধি পায় প্রত্যেকবার একটা থেকে আরেকটা 10 করে বৃদ্ধি পায়। যেমন প্রথম হয়েছে এককের গড়, তারপরে দশক, তারপরে শতক, প্রথমে একক, তারপরে আমাদের দশক, তারপরে শতক, তারপরে হাজার। দেখেন প্রত্যেকটা কিন্তু 10 করে, একটা থেকে আরেকটা 10 করে বৃদ্ধি পাইতেছে। তো কারণ আমাদের ডেসিমেলের বেস হচ্ছে 10। কিন্তু যদি আমরা বাইনারির কথা আসি তখন কিন্তু কী হবে, আমাদের বাইনারির সময় হবে প্রত্যেকটা একটা থেকে আরেকটা 2 করে বৃদ্ধি পাবে, কারণ বাইনারির বেস আমাদের 2। তো প্রথমে হবে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে বাড়লে কত হবে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128, এভাবে বৃদ্ধি পাইতে থাকবে বাইনারির সময়। তো এটা হলো আমাদের বাইনারি যে স্থানীয় মানের যে সিরিজটা, এটা হলো বাইনারিটা। তো দেখেন আপনি যখন এই প্রথম 3টা সংখ্যা নেবেন, অক্টাল কি বলা হয়, বাইনারি 3 বিটকে অক্টাল বলা হয়। এবং আপনি যখন এখানে এই স্থানীয় মান থেকে 3টা সংখ্যা নেবেন, এই তিনটা যোগ করলে কত আসে দেখেন, 4 এ 2 যোগ করলে 6, 6 এ যোগ করলে 7। এই 7 সংখ্যাটাকে আমরা জানি কি অক্টালের ভিতরে, আমাদের যে অক্টাল যে সংখ্যা পদ্ধতিটা আছে এটার ভিতরে অঙ্ক কয়টা, 0 থেকে 7 পর্যন্ত। এই 0 থেকে 7 পর্যন্ত যে অক্টালের ভিতরে আছে, এই তিনটা যোগ করলে কি পাই যেতেছি, আমরা 7 পাই যেতেছি। অক্টালের ভিতরে কিন্তু 7-এর উপর আর কোনো সংখ্যা নাই। তো আমাদের কিন্তু এই তিনটার বেশি আর দরকার পড়তেছে না যে আমাদের বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য। হ্যাঁ, এর বেশি সংখ্যা আমাদের প্রয়োজন হবে না, কারণ এই তিনটার ভিতরে আমরা পাই যেতেছি 7। ঠিক সেমভাবে যখন আমরা হেক্সাডেসিমালের কথা বলি, আমরা জানি কি হেক্সাডেসিমাল 0 থেকে f পর্যন্ত, f এর মান কত, f এর মান হচ্ছে 15। এই 15 যখন আমরা এই 4টা মান নিব, এই 4টা মান নিলে এই 4টা মানের যোগফল আসতেছে আমাদের 15। তো এইটা হইতেছে আমাদের কি, এটা হইতেছে আমাদের হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান। এর উপরে হেক্সাডেসিমাল আর কোনো সর্বোচ্চ মান নাই, যার কারণে আমাদের এর বেশি যাওয়ার দরকার হয় না। এই কারণেই বলা হয় বাইনারি 3 বিটকে অক্টাল বলা হয় এবং বাইনারি 4 বিটকে হেক্সাডেসিমাল বলা হয়। বিট মানে কি, বিট মানে আমরা বলছিলাম বাইনারি ডিজিট, মানে বাইনারির সংখ্যাগুলো যেই 0 এবং 1 আছে এগুলোকে বিট বলা হয়। তো এই 4 বিট এবং 3 বিটের সংখ্যাটা আমি বুঝিয়ে দিছি। এইবার চলেন আমরা প্রকাশ করার জন্য প্রথম আমরা যখন নতুন করব তখন আমরা ওই 3টা সংখ্যা যখন অক্টাল, এই বাইনারি, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, হ্যাঁ, এটা থেকে যখন আমরা অক্টালে যাব, জানেন যে কোনো সংখ্যা আমাদের অক্টালে যেতে বলছে, এই অক্টালে যাওয়ার ক্ষেত্রে প্রথম আমরা এই সিরিজটা এখানে লিখে নেব 1 2 4। অক্টালের ক্ষেত্রে এই 3টা আমাদের এনাফ, কারণ আমরা জানি 3 বিটকে অক্টাল বলা হয়। তো এই 3টা এনাফ। তো তারপরে আমরা যখন এটা করব তখন আমাদের এই সংখ্যাটা আবার উঠাবো 1 0 1 1 1 0 1 1 1 পয়েন্ট 1 1 1, কত বড় সংখ্যা নিয়েছি, 6 ডিজিট 1 বড় নিচে, যাতে আমি বুঝাইতে পারি ভালোভাবে। দেখেন এখানে আমাদের 3টা ঘর করে ধরতে হবে।
একটা হচ্ছে এদিকে, প্রথমটা হচ্ছে এদিকে, দশমিকের আগে হচ্ছে সব এদিকে। যদি কোনো দশমিক না থাকে, যতই থাকুক না কেন, এটা সবগুলো ধরা হবে এদিকে, আর দশমিকের পরের সবগুলো ধরা হবে ওইদিকে। এবার আমাদের তিনটা করে, কারণ আমরা জানি কি বাইনারির 3 বিট অক্টাল, তো এর কারণে আমাদের 3টা করে ডিজিট নিতে হবে, মানে হ্যাঁ ডিজিট, অক্টাল বিট বিট 3টা করে বিট ধরতে হবে। এই প্রথম 3টা এগুলা, তারপরের 3টা এগুলো, এবং এর পরের 3টা হচ্ছে এগুলো। তারপরে যদি কোনোটা থাকতো, যদি ধরেন এখানে আরও 2টা থাকতো এবং একটা নাই, কিন্তু আমাদের 3টা মিলাতে হবে, তার জন্য আমাদের কি দিতে হবে, এদিকে 0 দিয়ে দিতে হবে, তারপরে আমাদের 3টা মিলাতে হবে। যেহেতু আমাদের এখানে এটা নাই, তো এনাফ। তো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার পালা এদিকে, এবং দশমিকের সময় ধরতে হবে আমার এদিকে, এখানে 3টা এইভাবে এবং এর পরের 3টা এইভাবে। তারপরে আমাদের এটা মিলাতে হবে, যেমন আমরা দেখতে হবে যে এই জেনে 1 আছে ওই সংখ্যাটা আমরা ধরবো, যেমন এই 3টা 1 1 1 1 1 1, মানে যেইটা আছে ওইটার ভেতরে 1 দিব, যেটা নাই ওইটা 0। এভাবে যদি আমি দেই, তাহলে কি 4-এর ক্ষেত্রে আছে তো 1, 2 এরটাও আছে 1, 2 এরটা আছে, তো এই 4টা যোগ করলে আমাদের এটা কত হইতাছে, এটা হচ্ছে আমাদের 7-এর বাইনারি মান, অক্টালের 7-এর বাইনারি মান হচ্ছে এই 1 1 1। বুঝাতে পারছি? তারপরে আবার যদি আমি বলি যে 6-এরটা কী হবে, 6 বানাতে আমাদের কত লাগে, 6 বানাতে আমাদের 4 আর 2 লাগে। আপনি অন্য কোনোভাবে এই 3টা সংখ্যা দিয়ে অন্য কোনোভাবে 6 বানাতে পারবেন না, তো 4 এবং 2 লাগে। যেই সংখ্যাগুলো লাগে ওইটার ভিতরে আমরা দেব 1, এবং যেটা লাগে না ওইটার ভিতরে আমরা দেব 0। তো আমাদের 4 তো লাগে অবশ্যই, 4-এর ভিতরে দেব 1, 2-এর ভিতরে 1, এবং 1-এর ভিতরে 0। তারপর যদি আমি 5-এরটাও বানাই, তো 5-এরটা বানাইলে 5 বানাইতে আমার লাগে কত, 4 এবং 1। এই 4 এবং 1 ছাড়া আমরা অন্য কোনোভাবে 5 বানাতে পারতেছি না, তো যার কারণে 4 এবং 1-এর কারণে প্রথমে আমরা 4-এর ভিতরে 1 দিতে হবে, 1-এর ভিতরে 1 দিতে হবে, তারপরে এটা 0। 4-এর ভিতরে 1, তারপরে 2-এর ভিতরে লাগতেছে না 2 0, আবার 1-এর ভিতরেও 1, এইভাবে। তো দেখেন আমার এই 3টার ভিতরে 1 আছে, তার মানে এটা আমাদের কত, 7-এর মান, তো 7, এটা হচ্ছে 7। তারপরে এটা কত মান, এটাও 7, তারপরে এটাও 7, সবগুলো সেম। তারপরে এটা কি 1 1 0, আমরা এখানে 1 1 0 বসাবো, 1 1 0 1 1 0 কোনটার, এই 4 এবং 2 আছে, তো তার মানে কি 4 এবং 2 কত আমাদের 6 হয়। এই 6-এরটা হচ্ছে এটা আপনি কয়েকবার এভাবে লিখে যদি কয়েকবার করেন, তারপর আপনি এটা মুখস্থ হয়ে যাবে, আপনার মাথার ভিতরে, আপনার ব্রেনের ভিতরে চলে আসবে যে কীভাবে হয়েছিল এটা। এভাবে করলে 1 1 0, এটা হচ্ছে আমাদের 6-এর, এটা হচ্ছে আমাদের 6, এবং তারপরে 1 0 1, এই যে 1 0 1, এটা আমাদের কত, 5। তো আমাদের যে এই সংখ্যাগুলো হচ্ছে 5 6 7, দশমিকের জায়গায় দশমিক থাকবে, তো এটার অক্টাল মান কত হবে, এটার অক্টাল মান হবে এই 5, প্রথমে 5 বসাতে হবে, তারপরে 6, তারপরে হচ্ছে 7, তারপরে দশমিকের জায়গায় দশমিক বসে দিতে হবে, তারপরে হচ্ছে 7 7। এটা হচ্ছে আমাদের একটা, এইটাই হচ্ছে আমাদের অক্টাল মান। কোনো ক্যালকুলেটরেরও আমাদের দরকার হয় নাই বাইনারি থেকে অক্টালে আসার জন্য। তারপরে এই জিনিসটা আরও ভালোভাবে বুঝবেন যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে চলে আসবো। তো এই সংখ্যাটা যখন 567.77, এই সংখ্যাটারে আমরা আবার অক্টাল থেকে বাইনারিতে আসবো। কত ছিল, 567.77, এটা হচ্ছে আমাদের অক্টাল মান। এটাকে আমাদের নিতে হবে কি বাইনারিতে নেওয়ার জন্য আমাদের এই অক্টাল মানটাকে প্রথমে ভাঙতে হবে। অক্টালের মনে রাখবেন, যখন বাইনারি থেকে অক্টালে যাব তখন বাইনারির 3টা বিট নিব অক্টালের একটার জন্য, এবং যখন অক্টাল থেকে বাইনারিতে যাব ঠিক তার উল্টোটা হবে, অক্টালের একটা মান নিব বাইনারি 3টার জন্য। এটা আমি এখানে লেখা দিই, নোটগুলো আজকে কই লিখবো, এদিকেই লিখি, এটা এখন মুছে দিই কিছুক্ষণের জন্য। প্রথমত বাইনারির 3 বিট ইকুয়ালস টু অক্টালের 1 ডিজিট, এবং তার পাশাপাশি যখন আমরা তার মানে কি, যেহেতু সমান সমান আছে, তার মানে কি বাইনারির 3 বিট অক্টালের 1 ডিজিট, এবং অক্টালের 1 ডিজিট কি বাইনারির 3 বিটের সমান। তো সেমভাবে এখন কি অক্টালের 1 বিটের জন্য আমরা বাইনারি 3টা মান নেব, তো এটার একটু আমরা স্পেস বাড়াই লিখবো, এভাবে 5 লিখবো এদিকে, আবার 6, যেহেতু 3টা করে মান লিখতে হবে প্রতিবার, কিন্তু 3টাই লিখতে হবে, 3টা যদি না হয় তার পাশে 0 দিতে হবে। দেখাইতেছি,
0.77, তারপরে এটা লিখতেছি পরে। তারপরে এই আমাদের 5, এই এদিকে আমরা আবার লিখবো আমাদের সিরিজটা, দেখা জানি এদিকে লিখি 1 2 4। এই 1 2 4 আমাদের 5 বানাতে হলে কত লাগে? 4 এবং 1। তো এই 4 এবং 1 এর ভিতরে আমরা 1 1 দিব। এই 4 এবং 1 5 বানাতে হলে আমাদের লাগে 4 এবং 1। তো 4 এর ভিতরে আমরা 1 দেব, 2 লাগে না, 2 এর ভিতরে 0 এবং 1 এর ভিতরে 1 দেব। তো আমাদের 5 এর যে বাইনারি মান এটা হচ্ছে 101। তারপরে 6 বানাতে হলে আমাদের কত লাগে? 6 বানাতে হলে আমাদের 4 এবং 2 লাগে, 1 লাগে না। তো 1 এর ভিতরে আমরা 2 দিয়ে দিব, মানে 1 এর ভিতরে আমরা 0 দিয়ে দিব। 0 মানে ওই ডিজিটটা নাই, ওটা ক্যান্সেল, এবং 1 মানে আছে। তো 1 1, তারপরে ওইটার ভিতরে 0 দিয়ে দিব, তার মানে কি ওইটা নাই। তো এবং ওইটারে 1 1 0। তারপরে 7 এর ক্ষেত্রে আমরা জানি সবগুলো যোগ করতে হবে। 4 2 6 6 1 7, তো সবগুলোর ভিতরে 1 দিয়ে দিতে হবে। এই 1 1 এভাবে দিয়ে দিতে হবে। তারপরে আবার এইখানে 7 1 1 1, আবার এখানে 1 1 1। তো এইটার আমাদের বাইনারি মান হবে 101। তারপরে আবার 1 1 0 1 1 1। পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে কিন্তু 1 1 1 1 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো এখানে এইটাই হলো আমাদের যে মেইন সংখ্যা এটা। তারপরে যদি আমি আরেকটা দিয়ে দেখাই, যেমন আমি একটা ছোট সংখ্যা নেই এখন, যেমন শুধুমাত্র দুইটা সংখ্যা নিলাম 11.01। এখানে শুধু দুইটা সংখ্যা আছে, আমরা এভাবে নিতে হবে এবং দশমিকের ওই জায়গায় ওইভাবে নিতে হবে। এটারে আমি সরাই দিই, ধরেন, আচ্ছা এটা মুছে ফেলি, মুছাইয়া দিই। তো এখানে আমাদের এইটারে আমরা ধরতে হবে, আমাদের এটা এভাবে ধরতে হবে 3 ঘর, কিন্তু এখানে 3 ঘর নাই, এখানে আছে শুধু 2 ঘর। তো আমরা কি করবো? বামে দিয়ে শূন্য দিয়ে দিব এভাবে। দশমিকের আগের সংখ্যা, পূর্ণ সংখ্যার বামের সংখ্যার কোনো শূন্য দাম নেই। এখানে 01 মানে যে 1, শুধু 1 দিলে শুধু 1ই থাকে। তো এখানে আমরা এই 3 ঘর ধরতে পারতেছি। তারপরে এখানেও শুধু 2 ঘর। এখানে কি করবো? এখানে দিব ডান দিকে শূন্য। দশমিকের পরে ডান দিকে শূন্যের কোনো মান নাই। এখানে 10 যেই, এখানে 1, ঠিক সেম কাহিনী। তো এখানে দিয়ে দিতেছি। তারপরে এইভাবে আমরা 3 ঘর সিলেক্ট করব। 3 ঘর কিন্তু নিতেই হবে, কারণ 3 ঘর ছাড়া এটা আমাদের ওই জায়গায় প্যাচ লেগে যাবে। তারপরে আমরা যখন এটাকে বসাবো 0 1 1 0 1 1, তো এটা কত হইতেছে? মানে 2 আছে 1 আছে, তো তার মানে কত? এটা 3 এর বাইনারি মান, 3 এর অক্টাল মান। তারপরে পয়েন্টের জায়গাতে পয়েন্ট থাকবে। তারপরে এটা 0 1 0, এই 0 1 0, এই 0 1 0 বসালে তার মানে শুধু 2। তো তার মানে এটার অক্টাল মান হচ্ছে 3.2। এটা হচ্ছে আমাদের অক্টাল মান। তো এইভাবে আমরা বাইনারি থেকে অক্টালের ভিতরে যেতে পারি। তারপরে চলেন আমরা খুব সাধারণভাবে এটা দেখছি। এখানে নোটের ভিতরে আরেকটা জিনিস যুক্ত করে দেই, এটা হলো যদি সংখ্যা না মিলে তার মানে তখন আপনি বামে 0 বসাতে পারবেন। দশমিকের আগে বামে 0 বসাতে পারবেন এবং দশমিকের পরে ডানে 0 বসাতে পারবেন। দশমিকের আগে, দশমিক এর আগে বামে এবং দশমিক এর পরে, দশমিকের আগেরটা বসাতে পারবো ডানে এবং দশমিকের পরে বসাতে পারবো ডানে 0 বসানো যাবে। জিরো বসানো যাবে, এটা আপনি নিজের মতো করে নোটটা বসায় নেবেন। তো দশমিকের আগে আমরা 0 বসাতে পারবো, দশমিকের আগে বামে 0 বসাতে পারবো, এবং দশমিকের পরে যেটা দশমিক যুক্ত সংখ্যা ওইটার ভিতরে আমরা ডানে 0 বসাতে পারবো। এটা মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি সবাই। তারপরে চলেন আমরা এই যে এটা হয়ে গেল আমাদের বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি, এবং এইভাবেই এই ঠিক সেমভাবে এখন আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল যাবো। তো বাইনারি টু হেক্সাডেসিমাল আমরা যে কোনো আগের সংখ্যাটাই নিয়ে নেই, আগের সংখ্যাটা, আচ্ছা যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম 1 1 1 0
ওয়ান 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 কটা হচ্ছে, চারটা তিনটা, ঠিক আছে, এটা একটু ব্যামিন, এই জন্য আমি আপনার বুঝাইতে পারবো 1 এবং 0 1। এইবার দেখেন আমাদের এইটার ক্ষেত্রেও আমাদের এদিকে নিতে হবে এবং ওইদিকে নিতে হবে, দশমিকের পরের ঘরগুলোকে ওইদিকে এবং দশমিকের আগের ঘরগুলোকে বাম দিকে। তো বাম দিকে নিতে হলে আমাদের 4 করে। এইবার ওই সময় ছিল কি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু আমাদের ছিল 8, এবং এবার 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আমাদের এবার হচ্ছে 16। এই 16 হওয়ার কারণে তো এবার আমরা বলতে পারতেছি যে বাইনারি 4 ডিজ ইকুয়াল টু হেক্সাডেসিমাল। তো এখানে শুধুমাত্র 4 বিট 3 বিটের জায়গায় 4 বিট লিখে দিবেন, আর এখানে অক্টালের জায়গায় হেক্সাডেসিমাল। তো খালি ওইটার মতোই জাস্ট একটা বিট বৃদ্ধি পাবে। তো এবার খালি 4টা করে ঘর আমাদের নিতে হবে। তো এখান থেকে 4টা ঘর নিলাম, এবং এখান থেকে আমাদের 4টা নিতে হবে। এখানে শুধু 3টা আছে। তো আমরা জানি যে নোট নাম্বার দ্বিতীয়তে আমরা বলছিলাম যে আমরা দশমিকের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে শূন্য একটা বসাতে পারি, বামে শূন্য বসে আমরা এটাকে 4 ঘর পূর্ণ করব। তারপরে আমরা এখানে এটারে আমরা কি, এটাও আমাদের 3টা সংখ্যা আছে, তো 3টার পরে আমাদের আরেকটা 0 বসাতে পারবো। 0 বসাইয়া তারপর আমরা 4টা ঘর পূরণ করতে হবে। 4টা ঘর পূরণ করার পরে আমরা আবার আমাদের সিরিজটা লিখে নিব। এবার আমরা 1 ঘর বাড়ায় লিখবো 1 2 4। আমরা জানি যে 8 পর্যন্ত নিলে এটার যোগফল আসে 15, হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান। তো আমাদের হেক্সাডেসিমেলের সময় আমাদের নিতে হবে কি এই 8 পর্যন্ত নিতে হবে। তো এখন আমাদের এগুলো বসাবো 1 1 1, এই 0 1 1 1। তো এটা কিসের মান পড়তেছে 0, তার মানে 8 নাই, তার মানে বাকিগুলো আছে। তো তার মানে এটা কি 7 এর। তারপরে কি 0 1 1 1, আবার 0 1 1 1, তার মানে কি এটাও 7 এর, 7 7 পয়েন্ট। তারপরে কি 1 0 1 0, তো 1 0 1 0 এবার বসালে তো 1 কই পড়তেছে 8 এর জায়গা, এই 1 পড়তেছে 2 এর জায়গা। তো তার মানে এটা কি 10। তো 10 আমরা জানি কি হেক্সাডেসিমেলে 10 মানে কি এ। তো এই এ, তো তার মানে এটার আসতেছে আমাদের কি 7.7 এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের মান। হেক্সাডেসিমেলে নেবেন এইভাবে। তারপরে যদি আমি হেক্সাডেসিমেল থেকে আবার বাইনারিতে আসতে চাই তাহলে কিভাবে, ঠিক সেমভাবে হেক্সাডেসিমেল নোটটা আমি এখানে লিখে দিই। বাইনারির আপনি বাকিটা পিছাইয়া ওইটা দেখে নেন, অক্টাল, এবং এটাও লিখে দিই। বাইনারির 4 বিট ইকুয়ালস টু হেক্সাডেসিমেলের 1 ডিজিট। তো এখন যদি আমরা লিখি হেক্সাডেসিমেল, আমরা লিখলাম যে 1 F A, আর কি দেওয়া যায় বিও দিয়ে দিলাম, তারপরে C1 2, যত যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন যা আপনার মনে রেখে চায়। তো এটা নেওয়ার ক্ষেত্রে আমরা জানি কি এখন হেক্সাডেসিমেলের 1 ডিজিট সমান বাইনারির 4 ডিজিট। তো হেক্সাডেসিমেলের 1 ডিজিট সমান বাইনারি 4 ডিজিট। এখন এই মানটার জন্য আমাদের বাইনারি 4টা মান বাইর করতে হবে। বাইনারি 4টা মান বাইর করার জন্য আমাদের এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজটার ভিতরে আমরা যখন দেখতেছি যে 1 বানাতে হলে আমাদের কি করতে হবে, 1 এর ক্ষেত্রে শুধুমাত্র 1 বানাতে হলো 1 এর বাইনারি মান, 1 এর বাইনারি মান খালি 1 এর ভিতরে 1 লাগে, আর বাকি সবগুলো 0, বাকি সবগুলো লাগে না। তারপরে আমাদের জানি এফ মানে কত 15 বানাতে হলে আমাদের কত দরকার, 15 বানাতে হলে দেখেন 8 এ 4 এ 12, 12 এ 2 কত 14, 14 এর 15। তো তার মানে কি আমাদের 15 বানাতে হলে সবগুলো লাগতেছে। তো তার মানে কি সবগুলোর ভিতরে আমাদের 1 দিয়ে দিতে হবে। তো 15 এফ বানাতে হলে কি আমাদের সবগুলোর ভিতরে 1 1 দিয়ে দিতে হইতেছে। তারপর হলো আমাদের এ মানে কত, আমরা জানি কত, এ হচ্ছে আমাদের 10। এই 10 বানাতে হলে তো আমাদের জানেন 8 এবং 2 লাগবে, এবং 8 এবং 2 ছাড়া আপনি কোনোভাবে কিন্তু 10 বানাতে পারবেন না এখানে, হ্যাঁ, যোগ করার মাধ্যমে, শুধু যোগ করার ফলে। তো 8 এবং 2 লাগতেছে। তো এবং 8 এবং 2 এর ঘরে আমরা 1 দিয়ে দিব, বাকি সবগুলোতে আমরা 0 দিয়ে দিব। তারপরে এফ তারপরে হচ্ছে আমাদের বি এর বাইনারি মান কোনটা, বি আমরা কত জানি, বি মানে হচ্ছে আমাদের 11 বানাতে হলে আমাদের জানেন 8 লাগতেছে, 8 আর 2 কত 10, এবং 1 11। তো তার মানে আমাদের 4 লাগতেছে না, 4 এর জায়গায় 0 দিয়ে বাকি সবগুলো আমরা 1 দিয়ে দিব। তারপরে কি সি মানে কত, আমরা জানি 12। সি মানে কিন্তু 13 ধরে নিয়েন না, আবার সি মানে 12, এই উল্টা করেন না। তো 12 হইতে আমাদের লাগে কত 8 এবং 4 লাগে। 8 এবং 4 ছাড়া আপনি অন্য কোনোভাবে এখানে 12 বানাইতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। তো 12 বানাইতে হলে আমাদের লাগবে এই দুটোটা এবং বাকি দুটোটা 0। তারপর আর কি আছে, একটা আমরা ধরছি, এবং 2 এর ক্ষেত্রে আমাদের 2 এখানে সরাসরি আছে। তো তার মানে সরাসরি 2 এর ভিতরে 1 বসবে, বাকি সবগুলোতে 0। তো এইটা আমরা এখানে লিখবো। প্রথমে আমরা ওইটারে একটু ঝাঁকা নিয়ে নেব,
যেখানে আমরা লিখতে পারি এফ এ বি পয়েন্ট C12। এখন বলতে পারেন যে আমি শুধু 1 লিখবো, বামের জিরোগুলো আমরা দেবো না, কারণ জিরোর দাম নাই, দিতে হবে একদম 4টা ডিজিটে দিতে হবে, না হলে আমাদের মানের গরমিল চলে আসবে। এই জন্য একেবারে 1-এর এই বাকি 3টা ডিজিট প্রথমে দিতে হবে, এভাবে 0 0 0 1। তারপরে এফেরটার ক্ষেত্রে আমরা জানি সবগুলো 4টা 1, এবং এ এর ক্ষেত্রে আমরা জানি কি 1 0 1 0, এবং বি এর ক্ষেত্রে আমরা জানি 1 0 1 1। দশমিকের জায়গায় দশমিক থাকবে। তারপরে সি এর ক্ষেত্রে আমরা জানি 1 1 0 0। এখানে আবার ভাবা যাবে না যে ডান দিকের জিরোগুলো মান নাই, এই জন্য আমরা দেবো না। এরপরে কিন্তু মান আমাদের আছে, তার কারণে আমাদের দিতে হবে। তারপরে কি 1 এর মান, সরি 1, এই 1 এর মান কত? 1 এর মান হচ্ছে 0 0 0 0 0 1, এবং এই 2 এর মান হচ্ছে আমাদের 0 0 0 0 1 0। এইটাই হচ্ছে আমাদের। এবার এটা আমরা উঠে নিতে হবে 0 0 0। আপনি চাইলে এখন বামের জিরোগুলো না দিলে পারেন, কারণ এখন এর এদিকে আর সংখ্যা নাই, আমরা জানি, এখন না দিলে পারেন। তারপরে দিয়ে দিতেছি 1 0, তারপরে 1 1 1 1, তারপরে 1 0 1 0, তারপরে কি 1 0 1 1 পয়েন্ট 1 1 0 0 0 0 0 1 0 0 1। চাইলে ওই এই জিরোটা নাও দিতে পারেন, কিন্তু আমরা দিয়ে দিতেছি। তো এই এত বড় মানটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন আমরা বাইনারি তো হেক্সাডেসিমেলও দেখে ফেলেছি, এবং হেক্সাডেসিমেল টু বাইনারিতেও দেখে ফেলেছি। এভাবে আপনি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে পারেন, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল, কিংবা অক্টাল থেকে বাইনারি, কিংবা বাইনারি থেকে যেইটা মন চায় আপনি যেতে পারেন। যেই কোনো সংখ্যা আপনার মাথায় আসে, আমার মতো এত বড় হোক, এর থেকে বড় হোক, পুরো খাতা পুরো জায়গায় কোনো সমস্যা নেই, যত বড় সংখ্যা হোক আপনি নেন। নেওয়ার পরে আপনি দেখেন ওটা পারেন কিনা, কোনো সমস্যা হলে আবার ট্রাই করেন। না পারলে যেই সংখ্যাটা পারেন নাই ওই সংখ্যাটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া যাবেন, আমি নিজে পার্সোনালি আপনারা অ্যান্সার দিব। এতটুকু করার পরে আর কিছু সংখ্যা পদ্ধতি রূপান্তরের ভেতরে আর কিছু আছে কয়েকটা, যেগুলো একটু ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রমগুলো নিয়ে আমি এবং আরেকটা ক্লাস বানাবো আশা করি। এরপরের ক্লাসটাতেই আমরা ব্যতিক্রমগুলো সলভ করে ফেলবো সবগুলো, এবং ব্যতিক্রমগুলো সলভ করলে আমাদের রূপান্তর ওই ক্লাসের মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে যাবে রূপান্তর। তারপরে আমরা যোগ বিয়োগ, তারপরে টুস কমপ্লিমেন্ট, এবং ওইগুলো করতে থাকবো। আশা করি আপনি এতটুকু খুব ভালোভাবে বুঝছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিতেছি। আমি রায়হান। আসসালামু আলাইকুম।